আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আমি ডিপ্লোমা চিকিৎসক মোহাম্মদ রুহুল আমিন বলছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বাংলাদেশ সহ সারা বিশ্বে বর্তমান ডায়াবেটিসে আক্রান্ত। তার কারণ কি? আগে তো এত ডায়াবেটিস ছিল না, এখন এত কেন ডায়াবেটিস হচ্ছে? ডায়াবেটিস হওয়ার মূল কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। আমরা যদি ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে পারি তাহলে আস্তে আস্তে ডায়াবেটিস কমে যাবে। এখন আপনাদের অনেকের প্রশ্ন যে আমার ডায়াবেটিস হলে ডায়াবেটিস বিশেষজ্ঞ একজন ডাক্তার দেখাবো। আপনারা ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার আপনাকে সুগার মাপবে, ফাস্টিং টেস্ট দিবে, আরও কিছু টেস্ট দিতে পারে, যেটা হলো 3 মাসের গড় ডায়াবেটিস। দেখা যাবে যে একটি ট্যাবলেট আপনাকে প্রথম দিয়েছে, কিছুদিন একটি ট্যাবলেট খাবেন, তারপর দেখবেন একটি ট্যাবলেটে আর নিয়ন্ত্রণ হচ্ছে না। তখন আপনারা কি করবেন? ডাক্তারের কাছে আবার গেলে আরেকটি ট্যাবলেট বাড়াবে। কিছুদিন এভাবে চলতে থাকবে। কিছুদিন চলার পর দেখা যাবে যে 2টি ট্যাবলেটও নিয়ন্ত্রণ হয় না। তখন আপনাকে দেওয়া হবে ইনসুলিন। এভাবে ইনসুলিন দেওয়ার পর দেখবেন যে কিছুদিন ইনসুলিনে আপনার সুগার নিয়ন্ত্রণ, কিন্তু একসময় ইনসুলিনও কাজ হচ্ছে না। তখন আপনাদের ইনসুলিনের পরিমাণ বাড়াবে। তারপর একটি ইনসুলিনের কাজ হয় না, তখন আরেকটি ইনসুলিন বাড়ায়। এভাবে যারা 10, 15, 20, 30 বছরের ডায়াবেটিসের রোগী, তাদের ঘরের ভিতরে ছোটোখাটো একটি ফার্মেসির মতো হয়ে যায়। ডায়াবেটিসের চিকিৎসা করতে করতে দেখা যায় চোখের পাওয়ার কমে গেছে, তখন আবার চোখের ডাক্তারের কাছে যায়। দেখা গেছে কিডনির সমস্যা হচ্ছে, তখন আবার কিডনির ডাক্তারের কাছে যায়। দেখা গেছে হার্টের সমস্যা হচ্ছে, হার্টের ডাক্তারের কাছে যায়। এরকম একটি ডায়াবেটিস রোগী তিনি অনেকগুলো ডাক্তার দেখায়। দেখানোর পর তিনি হয়তো বেঁচে থাকে, কিন্তু ওটা বেঁচে থাকার মতো না। তার কষ্ট তিনি কাউকে বুঝাতে পারে না। কিন্তু মানুষ অসুস্থ হলে ডাক্তারের কাছে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু রোগ যখন ভালো হয় না, তখন তিনি ধরেই নেয় যে আমার তকদির এটাই ছিল। আজকের ভিডিওটা আপনারা যদি পুরোপুরি দেখেন এবং মানেন, 1 মাসের মধ্যে ডায়াবেটিস আপনার ভালো হয়ে যাবে। প্রথমেই আপনাদের কোষ খালি করতে হবে। আমরা যে খাবারটি খাই, এই খাবার আমাদের পেটে গিয়ে খাবার আমাদের পেটে গিয়ে সুগারে পরিণত হয়। সুগার যদি কোষের ভিতরে ঢুকে তাহলে ডায়াবেটিস থাকে না। যখন কোষের ভিতরে সুগার ঢুকতে পারে না, তখনই কিন্তু ডায়াবেটিস। এখন কিভাবে মুক্ত হবেন? আপনাদেরকে প্রথমেই সকল ধরনের প্রসেস ফুড পরিহার করতে হবে। বিশেষ করে বিস্কুট, চানাচুর, রুটি, কেক, সিঙ্গারা, সমোসা, ফুচকা, চটপটি, বেলপুরি, ঝালমুড়ি, মিষ্টি, এগুলো আপনারা পরিহার করবেন। আপনারা যে তেলগুলো ব্যবহার করেন, বিশেষ করে সয়াবিন, সূর্যমুখী, ভুট্টা, রাইস বান, এই ধরনের ভেজিটেবল তেল আপনারা পরিহার করবেন। আপনারা কয়েকদিনের জন্য ভাত, রুটি, ফল, দুধ, ডাল, আলু, এগুলো আপনারা পরিহার করবেন। অনেকে ভাবেন যে সারা জীবন হয়তো আমি ভাত খেতে পারবো না। না, কয়েকদিনের জন্য বন্ধ রাখবেন, কারণ আপনার কোষ যখন খালি হয়ে যাবে তখন আবার ভাত খেতে পারবেন। এখন আপনি খাবেন কি? এটা এখন অনেকের প্রশ্ন। আপনি খাবেন সকল ধরনের শাকসবজি। আপনার খাবারটা হবে সবজি দিয়ে মাছ, সবজি দিয়ে মাংস, সবজি দিয়ে ডিম, সবজি দিয়ে ডাবের পানি, সবজি দিয়ে বাদাম, এই ধরনের খাবার আপনারা খাবেন। এখন বিষয় হচ্ছে, এভাবে যখন আপনি 1 থেকে 2 সপ্তাহ খাবেন, দেখবেন আপনার ক্ষুধা কমে যাবে। তারপরও যদি আপনার ক্ষুধা লাগে, আপনার সহ্য করতে কষ্ট হয়, তাহলে কিছু অর্গানিক খাবার আছে, এগুলো আমরা দিয়ে থাকি। যাদের কিনা সামর্থ্য আছে তারা খাবেন, আর যারা গরিব মানুষ তাদের উপরে আমি ছেড়ে দিলাম। আপনাদের সামর্থ্য হলে খাবেন, সামর্থ্য না হলে প্রয়োজন নেই। যেমন আমরা বলি সকালে ভিনেগার দিয়ে বেকিং সোডা, কিভাবে খাবেন ভিডিও দেওয়া আছে, আমি বিস্তারিত বললে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আপনারা খাবেন হলুদ বুস্টার, খাবেন চিয়া সিড, খাবেন গ্রিন টি। এই ধরনের খাবার যখন আপনারা খাবেন, পাশাপাশি কফিয়ানামা করবেন, ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করবেন, দেখবেন 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই আপনাদের ক্ষুধা কমে যাবে। প্রথম কিন্তু বেশি বেশি খেতে পারবেন, কিন্তু 1 থেকে 2 সপ্তাহ পর আর খেতে পারবেন না।
তখন বুঝবেন আপনার ভিতরে কুশ খালি হচ্ছে। ওই সময় গিয়ে আপনারা রোজা করবেন। যেদিন রোজা রাখবেন অবশ্যই পিংসল মিশানো পানি সেহরিতে খাবেন, ইফতারের সময় আবার পিংসল মিশানো পানি খাবেন। অবশ্যই ইফতারের আগে কিছু ব্যায়াম করবেন, কারণ সারাদিন রোজা রাখার ফলে আপনার শরীরের যে চর্বিগুলো আছে এগুলো নরম হয়ে গেছে। ওই সময় ব্যায়াম করলে বেশি চর্বি বান হবে, কুশ খালি হবে। এবং রাতের খাবার সন্ধ্যার সাথে সাথে খেয়ে নেবেন। রাত 9টা থেকে 10টার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করবেন। অবশ্যই ঘুমানোর আগে শরীরটাকে ভালো করে ধুয়ে নেবেন। তারপর আপনারা সকালে ঘুম থেকে উঠবেন, একটু ঘাসে হাঁটবেন, শরীরে রুট লাগাবেন, আর মানসিক প্রশান্তির চর্চা করবেন। কারণ আমরা এই দুনিয়াতে এসেছি একটি পরীক্ষা দেওয়ার জন্য। আমরা যদি দুনিয়াতে শান্তি চাই তাহলে এটা সম্ভব না। কারণ আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু দুনিয়াতে শান্তি করে গেছেন না। তার জীবন দশায় তিনি কি পরিমাণ কষ্ট করেছেন আল্লাহর দুস্থ হওয়া সত্ত্বেও। তাহলে আপনারা যদি এদিকে লক্ষ্য করেন, কিছু কিছু ইসলামী জ্ঞান আপনারা অর্জন করেন, তাহলে ডায়াবেটিস সুস্থ হওয়া শুধু সময়ের ব্যাপার। শুধু ডায়াবেটিস নয়, এই নিয়মগুলো মানলেই 70 থেকে 80টা রোগের উপকার একসাথে হবে, যে রোগগুলো ওষুধে ভালো হয় না। বিশেষ করে হাই প্রেশার, শ্বাসকষ্ট, গ্যাস্ট্রিক, যৌন সমস্যা, পিসিওডি, এই ধরনের রোগগুলো এই নিয়মগুলো মানলেও ভালো হয়ে যাবে। আর আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যেন আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই দেখতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।